কুহু পিসি, পুলি পিসি, পুলি পিসি, কাকিমা, কাকিমা সব কোথায় তোমরা? আরে আমার ঘরে কে ঢুকেছিল? কে আমার জিনিস হাত দিয়েছে? আরে বাবা, এভাবে গাঁ গাঁ করে চিৎকার করার মানেটা কি? হ্যাঁ, আপনার গলায় কি সাউন্ড বক্স লাগানো আছে নাকি? একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না। আমার ঘরে কে ঢুকেছিল? কে আমার জিনিসপত্রে হাত দিয়েছে? আমার খাটের উপরে ফাইলস ছিল, বলো কে ঢুকেছিল? কিছু চেক বুকস ছিল, অনেক পেপার ছিল, কোথায় সেগুলো? ছিল না, ডাই করা ছিল, ধুলায় ভর্তি ছিল। সেগুলো কোথায় সব? ওগুলো সব আমি গুছিয়ে আলমারিতে রেখেছি। কেন? তুমি আমার ঘরে কেন ঢুকেছিলে? কে বলছিল তোমাকে ঘরে ঢুকতে? দোল পরিষ্কার করতো। দোল? দোল দিদি সে কোথায়? সে তো চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? কোথায় গেছে? বাড়ি চলে গেছে। চিড়িয়াখানায় কেউ থাকতে পারে না। চিড়িয়াখানা মানে? কোনটা চিড়িয়াখানা? কোনটা? এইটা, এইটা চিড়িয়াখানা। সব প্রাণী ভর্তি, প্রাণী। ওই ঠাম্মি ছাড়া একটাও কেউ মানুষ নয়, সব প্রাণী। আর তার মধ্যে আপনি হচ্ছেন একটা একটা লম্বা জিরাফ। কি? আমি জিরাফ? হ্যাঁ, আপনি হচ্ছেন একটা জিরাফ, 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 জিরাফ। একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না। রায়ন, রায়ন, রায়ন! কি হয়েছে কি বড়দা, ডাকছিস? তোর বউকে বলে দে যে সবকিছুর একটা লিমিট আছে। কেন, কি হয়েছে কি? তোরা চিৎকার করছিস কেন? কি হয়েছেটা কি? কি হয়েছে? আমি তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে? কি আর হওয়ার বাকি আছে? এই যে এই মেয়েটা আমাকে জিরাফ বলছে, আর এটাও বলেছে এই বাড়িতে তুমি বাদ দিয়ে আমরা সবাই নাকি প্রাণী। আর আমার গলায় নাকি সাউন্ড বক্স বসানো আছে, কারণ আমি নাকি সবসময় গাপ গাপ করে চিৎকার করছি। ঠিকই তো বলেছে। আমি তুমি বলছো ও ঠিকই বলেছে? তুমি ওকে সাপোর্ট করছো? ওকে তুমি সাপোর্ট করছো ঠাম্মি? আমার ইচ্ছা করছে আমার। কি ইচ্ছে করছে? হ্যাঁ, কি ইচ্ছে করছে? ওই গুন্ডাদের মতো মারামারি করতে? জিরাফ কোথাকার। আমাকে একদম জিরাফ বলবে না। রায়ন, তোর বউকে বারণ করে দে বলে দিলাম। উনি কি বারণ করবেন? হ্যাঁ, উনি কি বারণ করবেন? উনি তো একটা ভিজে বিড়াল, মানে ভিজে বিড়াল নয়, উনি একটা ভিজে হুলো। হুলো? আমি হুলো? বড়দা আমাকে হুলো বলছে। ঠিকই বলেছে, তুই হুলোই বটে। এই দেখুন, আপনার ভাইকে দেখুন কিরকম সেজে গুজে ফিটফাট বাবু হয়ে বসে আছে। আর আপনি, আপনি কি সারাক্ষণ মুখের মধ্যে একগাল দাঁড়িয়ে আর হাতের মধ্যে রুদ্রাক্ষের কি একটা পরে ঘুরে বেড়াচ্ছেন। আর সব সময় একই রকম পোশাক। আর একটু ব্র্যান্ডেড কিছু পরুন, ভালো টি শার্ট পরুন, শার্ট পরুন, ফর্মালস পরুন, ভালো শু পরুন, প্যান্ট পরুন। তা না, দেখে মনে হয় না একটা বৃদ্ধ মানুষ, প্রপিতামহ। কি? আমি থাক, আপনি উচ্চারণ করতে পারবেন না। আপনি দয়া করে একটু চুপ করুন, চুপ করুন আপনি। তোরা ঝগড়া করছিস কেন? ঝগড়া করব না, ঘরটা একটু গুছিয়ে গেছি। কি মেজাজ তার! ঘর ভর্তি ফাইল, টাকা পয়সা, চেক বই, ডাই করা কাগজপত্র, বিল ভাউচার কি নেই? ও তুমি বুঝবে না, এটা ব্যবসা। আপনার মুন্ডু। কি? আমার মুন্ডু? আমি তুমি শুনলে? তোমার সামনে দাঁড়িয়ে আমার মুন্ডু বলছে? নিজের ভাসুর ঠাকুরকে বলছে মুন্ডু? তা কি বলবোটা কি? আপনার মুন্ডুতে তো কিচ্ছু নেই। আর আপনার সাথে ঝগড়া করারও আমার টাইম নেই। কেন? কোন রাজকার্যে যাচ্ছ তুমি? আমি রাজকার্যে যাচ্ছি না, খিদমত খাটতে যাচ্ছি দাসীবাদীর মতো। কি এমন কাজ করতে যাচ্ছ শুনি? ওই যে এই ভদ্রমহিলা আমাকে বলেছেন। কে? ঠাম্মি? আপনি নাকি মাংস পোলাও খেতে ভালোবাসেন, আর তার সাথে একটু পায়েস। করছি খোকা, আপনি নাকি আপনার মায়ের হাতের এগুলো খেতে ভালোবাসতেন। তোমাকে এসব কথা কে বলেছে বললে? ঠাম্মি বলেছেন। তাই আপনার জন্য মাংস পোলাও আর একটু পায়েস রান্না করছি, বুঝতে পেরেছেন? কারণ বউ তো ছেড়ে চলে গেছে, এরপর আপনাকে ডিভোর্স দেবে, আপনার মুখ দর্শন করবে না। লজ্জা করে না? একটা মেয়েকে আপনি বিয়ে করে ঘরে এনেছেন, তাকে রাখতে পারছেন না ঘরে? আপনি পুরুষ মানুষ, ধিক্কার। এই এই আমার কথা শোনো, এই শোনো আমার কথা। রায়ন, তোর বউকে এসে আমাকে সরি বলতে বল, নাহলে নাহলে আমি তোকে ধরে মারবো। আমি আবার কি করলাম? এই, বড়দা 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 ছাড়। কোথায় পালাচ্ছিস তুই? বড়দা দাঁড়া এদিকে। কি? আরে বাবা, ছাড় ছাড় ওকে। কেন তো বকাবকি করছিস? এই তুই যা তো, যা যা এখান থেকে।
ঠাম্মি, দোল বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ, আসলে আহির আর ওর মাসি খুব অশান্তি করেছেন। আসলে তোদের দুজনের তো একসঙ্গে দীর্ঘগমনে যাওয়ার কথা ছিল, কিন্তু দোল তোকে না নিয়ে একাই চলে গেছে। ঠাম্মি, হ্যাঁ, আমি এক্ষুনি দোলকে ফোন করছি। কোনো লাভ নেই। কেন? যতক্ষণ না লগ্না এ বাড়ি থেকে ওদের বাড়িতে যাবে ততক্ষণ দোল এ বাড়িতে আসবে না। ও, তার মানে এটা দোলের জেদ। বেশ, তাহলে নিজের বাপের বাড়িতেই পড়ে থাকুক। হ্যাঁ, তা তো পড়ে থাকবেই। তুমি খুন্তি নিয়ে কি করছো কি? আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি আপনার কথা। বউ পড়ে থাকবে বাপের বাড়িতে, আর আপনি তখন অন্য মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করবেন। কি বলছো কি তুমি? ঠাম্মি এসব কি কথা বলছে? দাঁড়ান, আমি পোলাও মাংস আর পায়েসটা রান্না করে আসছি, তারপর আপনাকে দেখছি। আপনার একদিন কি আমার একদিন। দোল দিদি পড়ে থাকবে নিজের বাপের বাড়িতে, লগ্না দিদিমণিও পড়ে থাকবে নিজের বাপের বাড়িতে। তাহলে তাহলে এত পয়সা খরচ করে বিয়ে করে বাবুয়ানি দেখানোর কি দরকার ছিল কি? হ্যাঁ, এই এই শোনো, শোনো আমার কথা। এই এসব বলে গেল আমাকে, আর খুন্তি দেখিয়ে আমার সাথে কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে ওর একদিন কি আমার একদিন। কি করছিস কি? ও আসবে। হ্যাঁ, ওই যুদ্ধ ছেড়ে যাবে না। ও তোর মাথার প্রত্যেকটা চুল ছিঁড়ে দেবে, তারপর তোকে দিয়ে দোলকে এ বাড়িতে আনাবে। তারপর ও শান্তি পাবে। কেন? তুমি কি করে বুঝলে? ওকে আমি চিনে গেছি। কি করে? ও মেয়ে হচ্ছে তোদের এই পরিবারের জন্যে আর তোর জন্যে উপযুক্ত টোটকা। হ্যাঁ, সারাক্ষণ শুধু গলাবাজি করেই গেল। দেখবো ভাসুর ঠাকুরের কেমন জেদ। আমাকেও চেনেন না, নকল বউ হলেও না ছেড়ে কথা বলবো না বলে রাখলাম। আরে আস্তে আস্তে নকল নকল করছো কেন? কেউ শুনলে আমার গর্দান যাবে। যাওয়াই উচিত, ঠিকই হবে। একটা মেনি মুখো হুলো কথাকার। মেনি মুখো আবার হুলো? তাছাড়া আর কি? হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ শুধু লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ করে যাচ্ছে। অলস নিষ্কর্মা। আমি আবার কি করলাম? আপনি আবার কি করলেন? বসে বসে শাড়ির ফল সেলাই করুন, বুঝতে পেরেছেন? হ্যালো, কে বলছেন? তারা বলছি। বল। তোর কথা অনুযায়ী আমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, পুলিশের গাড়ি ঢুকলো। কি? তোর ওই নন্দাই, মানে তোর ওই নকল নন্দাই আহির মুখার্জি, ও ঢুকেছে। পুরো পুলিশ ফোর্স নিয়ে ঢুকেছে। চারিদিকে প্রেসের লোকেরা ঘোরাঘুরি করছে। বোধহয় ওই মেয়েটাকে পুলিশের লোকেরা জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু মেয়েটা যদি মুখ খুলে ফেলে মহাবিপদ। আমাদের মিশন শেষ। না, মিশন শেষ হবে না। আমি আসছি। কি হলো? পুলিশ স্কুলে গেছে। যে মেয়েটাকে বাঁচিয়েছি তাকে জিজ্ঞাসাবাদ করতে। কোন মেয়েটাকে? এত কথা কেন জিজ্ঞেস করছেন? আমাকে এখান থেকে যেতেই হবে, কিন্তু কিভাবে যাব? ঠিক, স্কুল শিক্ষিকা। স্কুল শিক্ষিকা সেজে আমি এখান থেকে যাব। মেয়েটা মুখ খুলে মহাবিপদ হয়ে যাবে। কিন্তু চালটা কি করি? তুমি চিন্তা করো না, আমি চালটা ভিজিয়ে রেখে দেবো। সত্যি? হ্যাঁ, মাংসগুলো ম্যারিনেট করে রেখে দেবো। হ্যাঁ, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে রেখে দেবো। কিছু রসুন বেটে রাখবো, কিছু আদা বেটে রাখবো। আপনি এসব করতে পারেন? পারি, তোমার জন্য সব পারি। অলওয়েজ এট ইউর সার্ভিস ম্যাডাম। আই লাভ ইউ ম্যাডাম। গৃহকর্মে নিপুণা শুনেছি, কিন্তু গৃহকর্মে নিপুণ এরকম একটা হুলো দেখিনি। সে হুলো বলো আর মেনি, আই লাভ ইউ ডার্লিং, অ্যান্ড আই এম শিওর
একদিন না একদিন তুমি আমাকে লাভ ইউ বলবেই। তোমার নাম সংঘমিত্রা ঘোষ। তোমাকে কিডন্যাপ করা হয়েছিল? কারা কিডন্যাপ করেছিল তোমাকে? কিভাবে কিডন্যাপ করেছিল? আর সেখান থেকে তোমাকে উদ্ধার করলো কে? দাঁড়ান, ওদেরকে যেতে দিন। দাঁড়ান, ওদেরকে যেতে দিন। তোমরা এখানে থাকো। তুমি যাও। আমি? হ্যাঁ। প্রিন্সিপাল ম্যাম, আসবো? এসো। এই আঙ্কেল তোমার সঙ্গে কিছু কথা বলবেন। তোমার নাম? সংঘমিত্রা ঘোষ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 12, রোল নাম্বার 21। সেকশন বি। তোমাকে কিডন্যাপ করা হয়েছিল। কিডন্যাপের মানে বোঝো তো? হ্যাঁ বুঝি, আমি সিনেমাতেও দেখেছি। তোমাকে কারা কিডন্যাপ করেছিল? চিনি না। কেন কিডন্যাপ করেছিল? আমি জানি না, আমি তো বাস থেকে নামছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে, তারপরে হঠাৎ একটা গাড়ি এসে আমাকে। সেটা আমরাও জানি। তোমাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দাও। মিত্র, কি হচ্ছে কি? তুমি বলো। না কিছু না। ভয় পাচ্ছ বুঝি? না, ভয় ভয় পাইনি। একে চেনো? না, চিনি না। একে? না। একে? না, চিনি না। স্যার, ওই শয়তানগুলো সাধু ছদ্মবেশ নিয়েছিল, ওদের মুখে দাড়ি ছিল। ম্যাম, একটা স্কেচ পেন হবে? ব্ল্যাক। হ্যাঁ, দিচ্ছি। একে চেনো? হ্যাঁ ছিল। একে চেনো? ছিল। আরে হ্যাঁ ছিল। এরা সবাই এখন হাসপাতালে, কেউই জবানবন্দি দেওয়ার অবস্থায় নেই। এদেরকে এমন মার মারা হয়েছে এবং যেখানে যেখানে মেরেছে সেখানে সেখানে কোনো সাধারণ মানুষ মারতে পারবে না। ওয়েল ট্রেন্ড কোনো ফাইটার, কোনো সোলজার, কোনো মিলিটারি, কোনো কমান্ডো কিংবা কি স্যার? না, কিছু না। তোমাকে কে বাঁচালো?
আমি দেখিনি। সঙ্গমিত্রা, তুমি মিথ্যে কথা বলছো। না স্যার, আমি সত্যি দেখিনি। দেখো সঙ্গমিত্রা, ওদের সেন্স ফিরলেই কিন্তু ওরা স্টেটমেন্ট দেবে, তখন কিন্তু তুমি মিথ্যেবাদী প্রমাণিত হবে। তুমি বড় হয়েছো, ক্লাস 12-এ পড়ো। দেখো, তোমার এখন ডিউটি হচ্ছে পুলিশকে কোঅপারেট করা, কেমন? পুলিশ? আপনি পুলিশ? আপনারা সবাই পুলিশ? আমি তোমাকে বাঁচিয়েছি। তুমি যদি আমার নাম বলে দাও, আমি কেমন দেখতে বলে দাও, আমি তোমাকে মারবো না আর বকবো না। কিন্তু তোমার মতো অনেক মেয়ে অসহায় অবস্থায় হারিয়ে যাবে। তুমি তাকে দেখেছো? না, দেখিনি। তুমি যদি আমার নাম বলে দাও, আমি কেমন দেখতে বলে দাও, আমি তোমাকে মারবো না আর বকবো না। কিন্তু তোমার মতো অনেক মেয়ে অসহায় অবস্থায় হারিয়ে যাবে। দিদি, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি আমাকে বাঁচিয়েছো দিদি। লাভ ইউ দিদি, লাভ ইউ। তুমি একে দেখেছো? না, দেখিনি। আর ইউ শিওর? মানে তুমি নিশ্চিত তুমি একে দেখোনি? সঙ্গমিত্রা, তুমি ভালো করে ছবিটা দেখো, দেখে বলো তুমি একে দেখেছো কিনা। তুমি যদি আমার নাম বলে দাও, আমি কেমন দেখতে বলে দাও, আমি তোমাকে মারবো না আর বকবো না। কিন্তু তোমার মতো অনেক মেয়ে অসহায় অবস্থায় হারিয়ে যাবে। তুমি চেনো ওকে? না, চিনি না। ভালো করে দেখো, চেনো? বললাম তো চিনি না। বারবার কেন জোর করছেন আপনারা? তুমি বারবার বাইরে কি দেখছো বলো তো? কি দেখছো তুমি বাইরে? কি হলো স্যার? কিছু না, আমি এক্ষুনি আসছি। হ্যালো? হ্যাঁ, ম্যারিনেট করা হয়ে গেছে। কি? মাটন ম্যারিনেট করা হয়ে গেছে, রসুন বাটা হয়ে গেছে, আদা বাটা হয়ে গেছে। এবার কি করব? কি করবেন? হাতের সামনে শিলনোড়াটা আছে? হ্যাঁ। ওটা নিয়ে নিজের মাথার ব্রহ্মতালুতে একটা বাড়ি মারুন। হলো কথাকার। হ্যালো হ্যালো হ্যালো। যা বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। আবার হলো বললো।
হ্যালো। লাভ নেই, ভুল পথে তদন্তই করছে। কে বলছেন? কে আবার? মা কালী। কালকে আমি ছিলাম মা কালী সংসেজে। এবার আপনাকে সংসাজাবো আহির মুখার্জি। আপনি বাড়ি যান, নিজের সংসার সামলান, নিজের বউকে সামলান। হ্যালো হ্যালো হ্যালো। কে এই মেয়েটা? ওই কালীটাই বা কে? খুব কাছের কেউ একজন, খুব কাছের। ওর গলাটাও খুব চেনা চেনা লাগছে। ও তো চলে গেল। পান্ডে স্যার খবর নিয়েছিলেন ওই ক্রিমিনালগুলোর কি অবস্থা? স্যার ক্রিমিনালগুলোর সেন্স ফিরছে। স্যার ক্রিমিনালগুলোর সেন্স ফিরছে। হ্যালো তারা, কি? রাত্রিবেলা ওই 3 জন ক্রিমিনালকে তুলে নে। ওরা তো হাসপাতালে আছে। তাতে কি হয়েছে? কি তুলে নে 3 জনকে। কিভাবে? আমি ফোনটা রাখছি।